মাহে রমাজানুল মোবারকের মধ্যে দীর্ঘ এক মাস দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করব। রমজান মাস আল্লাহ দিয়েছেন আমাদেরকে কিয়ামের মাস। যে ব্যক্তি তারাবির নামাজ, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ঈমান এবং সওয়াব লাভের আশায় যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রমজানুল মোবারকে আমার পরিবারের কিছু প্রস্তুতি আছে। আমি নিজে রোজা রাখলাম, আমার ছেলে মেয়েগুলোকে রোজা রাখতেছে কিনা। তাহলে রোজাকে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন যে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। আর যে বান্দা মুত্তাকি হয়ে যায় সে এই আসমানের নিচে জমিনের উপর একজন শ্রেষ্ঠ মানব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এটি শাহরুর রমাদান, আমরা বলি এটাকে শাহরুস সিয়াম, শাহরুল কিয়াম, শাহরুল তিলাওয়াতিল কোরআন, শাহরুল ইতকি ওয়াল গুফরান, শাহরুস সাদাকা ওয়াল ইহসান। এটা দয়ার মাস, এটা ক্ষমার মাস, এটা কোরআন তেলাওয়াতের মাস, এটা কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। শাহরুন তুফতাহু ফীহিল জান্নাত, এমন এক মাস যে মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাহরুন তুজাবু ফীহি দাওয়াত, এমন এক মাস যে মাসে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ বান্দার সকল দোয়াগুলো কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। ওয়া শাহরুন তুরফাউ ফীহি দারাজাত, এমন এক মাস যে মাসে বান্দার মর্যাদা, বান্দার সম্মান, বান্দার ইজ্জত আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। ওয়া তুগফারু ফীহি সাইয়্যাত, এমন এক মাস যে মাসে এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সেকেন্ড নাই যেই মুহূর্তের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে মাফ করছেন না, বরং প্রতি মুহূর্তে আল্লাহ তার অসংখ্য বান্দাকে মাহে রমাদানের খাতিরে মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। শাহরুল ইতকি ওয়াল গুফরান, এ মাস হলো জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস। ওয়াল গুফরান, এবং ক্ষমার মাস। এমন এক মাস আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে দিয়েছেন যে মাসে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে একজন মানুষ ইবাদত বন্দেগী করে নিজের গুনাহগুলো মুক্ত করে নিষ্পাপ হয়ে যাওয়ার মাস। বলি সুবহানাল্লাহ। রমাদান শব্দের মধ্যে 5টা বর্ণ আছে, 5টা হরফ আছে। কয়টা শব্দ আছে? রমজান, র, মিম, দদ, আলিফ, নুন। কয়টা অক্ষর? কয়টা শব্দ? 5টা অক্ষর আছে। এই প্রত্যেকটা অক্ষরের একটা একটা ডেফিনেশন আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা অক্ষরের এক একটা অক্ষরের মধ্য দিয়ে আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য এক একটা মেসেজ নির্ধারণ করে দিয়েছেন। প্রথম অক্ষর হলো রা। আরবি হরফ তো 29টা। প্রথম অক্ষর হলো রা। এই রমজানের মধ্যে প্রথম অক্ষর কি? র। র দ্বারা মানে রহমত। এই গোটা মাস আল্লাহ তার রহমতের চাদরটা বান্দার জন্য বিছিয়ে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিম। মিম মানে মাগফিরা। এই মাসে বান্দা আল্লাহর জন্য রোজা রেখে নিজের গুনাহগুলো মাফ করবে। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দদ। দদ মানে দামিনুল লিল জান্নাহ। যে ব্যক্তি রমাদানুল মুবারকের মধ্যে একটি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর অক্ষর হলো আলিফ। আই আমানুম মিনান নার। আল্লাহর নবী বলেন যে শরীর দিয়ে, যেই দেহ দিয়ে আল্লাহর জন্য বান্দা একটা রোজা রাখবে, আল্লাহ তার সেই শরীরটার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তার শরীরটা আমান হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। লাস্টের অক্ষর, পঞ্চম অক্ষরের নাম হলো নুন। আই নূরুম মিনাল্লাহিল কারীমিল গফফার। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর পক্ষ থেকে, রহমানুর রহিমের পক্ষ থেকে তার কলবটাকে আল্লাহ নূরে নুরানি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। রমজান আল্লামা জারুল্লাহ জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ একজন মুফাসসির, যিনি তাফসিরে কাশাফ লিখেছেন, তিনি বলেন রমজান শব্দটি রমদুন থেকে এসেছে। রমদুন থেকে এসেছে। তিনি বলেন
যে খুদ পিপাসার সময় যে আমাদের প্রচণ্ড পানির তৃষ্ণা হয়, যখন পিপাসা লাগে পানির তৃষ্ণা হয় না, তৃষ্ণা হয়। আর রোজা রাখতে গিয়ে খোদ এই পিপাসার উত্তাপটা বান্দা সহ্য করে, এই যন্ত্রণাটা সহ্য করে, এই জন্য এটাকে রমজান বলা হয়, রমজান বলা হয়। আরেক বর্ণনাকারী উনি বলেন রমজান অর্থ মানে জ্বালিয়ে পেলা, ফুড়িয়ে পেলা। চুলার ভিতরে আমরা যখন লাড়কি দিই তখন এটা পুড়ে যায় না, এটা ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। ঠিক যে শরীর দিয়ে বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, কষ্টের পর কষ্ট করে পিপাসা, তৃষ্ণা, ক্ষুধা এইগুলোর জ্বালা সহ্য করে যে রোজা রাখবে, আল্লাহ তার এই দেহটার মধ্যে যত গুনাহ আছে, এই দেহ দিয়ে যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে তাকে নিষ্পাপ বানায়া দিবেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। কয় শ্রেণীর মানুষের জন্য? 4 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। আমার আপনার সন্তান যদি ঢাকা থাকে, চিটাগং থাকে, বিদেশের জমিনে থাকে, যেদিন সন্তান আসবে বা সন্তান যেদিন বাড়িতে আসবে বলে সেদিন থেকে আমাদের অপেক্ষা শুরু হয়ে যায়। কথা বলেন, অপেক্ষার প্রহর গণা শুরু হয়ে যায়। আল্লাহর নেককার বান্দা যারা আছে তারাও ঠিক রমাদানুল মোবারক আসার কয়েক মাস আগ থেকে তারা রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। আল্লাহর নবীজি বলেন 4 শ্রেণীর মানুষ রয়েছে, যে 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। বলে সুবহানাল্লাহ। 1 শ্রেণীর মানুষ হলো তালিউল কোরআন, যারা নিয়মিত দুনিয়ায় থাকতে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিদের জন্য তারা এখনো দুনিয়ায় আছে, অথচ আল্লাহর জান্নাত তাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা তাদের এই জবানটাকে হেফাজত করে, এই জবান দিয়ে আল্লাহর জিকির করে, এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করে না, এই জবান দিয়ে কারো বিরুদ্ধে গীবত শিকায়েত করে না, কারো দোষ চর্চা করে না। এই জবানটাকে যে ব্যক্তি হেফাজত করে, এই জবান দিয়ে কাউকে গালি দিয়ে কারো ইজ্জত নষ্ট করে না, কারোর সাথে কর্কশ ব্যবহার করে না, বরং এই জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, এই জবান দিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করে, যে ব্যক্তি তার এই জবানটাকে হেফাজত করবে দুনিয়ায় থাকতে, অথচ সেই ব্যক্তি দুনিয়ায় রয়েছে, অথচ তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর মুতঈমুল জায়েব, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেয়, যে ব্যক্তি অনাহারীর মুখে আহার তুলে দেয়, এতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, আল্লাহর ফেরেশতারাও খুব বেশি খুশি হয়ে যান। একজন ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেওয়া, খাদ্য খাওয়ানো, এতে আমার আল্লাহ অনেক খুশি হয়ে যান। সুতরাং সেই ব্যক্তি দুনিয়ায় থাকতে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হলো সায়েমু রমাদান, যারা এই দুনিয়ায় থাকতে রমজান মাসকে পেয়ে রমজানুল মুবারকের রোজা পালন করে, এই রমজানের রোজা পালনকারী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষামান রয়েছে। বলে সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি, উনি একজন জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। উনার কথা, উনার বক্তব্য, উনি বলেন আগেকার দিনে কে কত বড় নেককার, কে কত বড় ওলি, এটি বিবেচনা করা হতো যে কে তার জীবনের মধ্যে কতগুলা রমজান পেয়েছে, এটার উপরে হিসাব করে। বলি সুবহানাল্লাহ। যে যত বেশি রমজান পেয়েছে তাকে তত বেশি বড় ওলি মনে করা হতো। সুবহানাল্লাহ। যে রোজা এমন একটি ইবাদত যা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, লা মিসলা লাহু লা ইদলা লাহু, যার সমকক্ষ আর কোনো ইবাদত নাই, যার মতো আর কোনো ইবাদত নাই। এই জন্য জুলফিকার আলী আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আগেকার দিনে সবচেয়ে বড় ওলি মনে করা হতো যে জীবনে সবচেয়ে বেশি রোজা পেয়েছে তাকে। বলি সুবহানাল্লাহ। কেন? রোজা যে যত বেশি পেয়েছে, রোজার মধ্যে সে লাইলাতুল কদরকে পেয়েছে,
রোজার মধ্যে সে তার গুনাহগুলোকে মাফ করে নিয়ে তার মর্যাদাকে আল্লাহর কাছে বেশি করে বৃদ্ধি করে নিতে পেরেছে বলে সুবহানাল্লাহ। রোজা আগমন করছে, আমাদের কোনো খবর নাই। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানবীহুল গাফিলিন, ফকি আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখছেন তানবীহুল গাফিলিন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস তিনি নিয়ে এসেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে একদিন প্রশ্ন করছে, তার নাম তো কালিমুল্লাহ, তিনি তুর পর্বতে আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। কোন জায়গায়? তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহর সাথে কথা বলল যে আল্লাহ, আপনি তুর পর্বতে আপনার সাথে কথা বলে আমি মুসাকে আপনি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ আমি কাকে ইজ্জত করব, সম্মান করব এই দুনিয়াতে? সুবহানাল্লাহ কন্যা। এর বিনিময়ে আমি এই দুনিয়ায় কাকে ইজ্জত করব, সম্মান করব? আল্লাহ পাক সাইয়েদানা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও মুসা, তুমি তোমার সাথে কথা বলে আমি তোমাকে ইজ্জত করেছি, এর বিনিময়ে শুকরিয়া আদায় করে তুমি কাকে ইজ্জত করবে আমাকে প্রশ্ন করেছ। আমি তোমাকে বললাম শেষ জামানায় আমার একজন নবী আগমন করবে, যে নবীর উম্মতের উপর আমি রমজানুল মুবারকের রোজাকে ফরজ করব, ওই রোজার কারণে সেই নবীর উম্মতদেরকে তুমি সম্মান করবে বলে সুবহানাল্লাহ। আরে মুসা, তোমার সাথে তুর পর্বতে যখন আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কথোপকথন করি, তখন তোমার মাঝে এবং আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা থাকে। কিন্তু জেনে রাখো, শুনে রাখো, উম্মতি মুহাম্মদী যখন রোজা রাখতে গিয়ে সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তাদের চেহারাটা মলিন হয়ে যায়, শরীরটা হলুদ বর্ণের হয়ে যায়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা নয়, ৭০,০০০ নূরের পর্দা নয়, তোমার সাথে যখন কথা বলি ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ কথা বলি। কিন্তু উম্মতে মুহাম্মদী যখন রোজা রাখতে গিয়ে তাদের শরীরটা ক্লান্ত, শ্রান্ত, অবসাদগ্রস্ত হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, তখন আমি আল্লাহ তাবারাকা তাআলা ৭০,০০০ নূরের পর্দা নয়, বরং সরাসরি আমি আল্লাহ তাবারাকা তাআলা তাদেরকে আমি সাক্ষাৎ দিয়ে থাকি বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বান্দা এই জন্য রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে যা কিছু দোয়া করবে সব দোয়া আল্লাহ তাবারাকা তাআলা কবুল করে নেন। কেননা যতক্ষণ আমরা রোজা অবস্থায় থাকব ততক্ষণ হলো আমরা আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ কন্যা। তখন কার মেহমান? দুইউফুর রহমান, আমরা আল্লাহর মেহমান হয়ে যাই। রোজা অবস্থায় আমরা আল্লাহর মেহমান হয়ে যাই। আর সন্ধ্যাবেলায় যদিও আমরা নিজেদের খরচে ইফতারের ব্যবস্থা করি, কিন্তু এই ইফতারের পক্ষ হয়ে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয়ে থাকে বলে সুবহানাল্লাহ। হাজরিন, সুতরাং আমরা রমাদানুল মুবারকে এটা এমন এক রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। আমার নবীজি যখন রজব আসতেন, এই যে হুজুর আজকে মাগরিবের নামাজের পরে দোয়া করছেন যে রজব মাস আসলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি রজব শাবানকে অতিক্রম করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন বলে সুবহানাল্লাহ। মুআল্লা ইবনে ফাদাল আমার নবীর একজন সাহাবী, তিনি বলেন যে নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আজকে আমরা রোজাকে বুঝি না, রোজাকে সত্যি আমরা বুঝি না, চিনি না, রোজার পরিচয় আমরা জানি না। যদি জানতাম তাহলে আল্লাহর কাছে সেজদায় পড়ে কিংবা দুহাত তুলে বলতাম যে আল্লাহ, আপনি গোটা বছর আমাদের জন্য রমজান বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা রোজা বুঝি না, রোজাকে চিনি না। আমরা যদি চিনতাম তাহলে গোটা বছর আমার গোটা হায়াতটা আমি আল্লাহর কাছে রমজান কামনা করতাম বলে সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম রমাদানুল মুবারক আগমন করার ৬ মাস আগ থেকে তারা রোজার জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ কন্যা। মুআল্লা ইবনে ফাদল তিনি বলেন, কানু ইয়াদউনাল্লাহ তাআলা সিত্তাতা আশহুরিন আইয়াবলুগাহুম রমাদান। লাতাইফুল মাআরিফ কিতাবের ১৪৮ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, মুআল্লা ইবনে ফাদল
রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, নবীজির সাহাবায়ে কেরাম রমাদানুল মুবারক আসার 6 মাস আগ থেকে রোজার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন, বলে সুবহানাল্লাহ। আজ আমরা উম্মতে মুহাম্মদী, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত না? আর কথা বলেন না, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, 5টি কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বাড়ির যে কইবেন নাকি? কয়টা কারণে? 5টি কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1, সাইয়্যিদুশ শুহুর রমাদান। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদান। এটা আল্লাহ আমাদের তাকদিরে রেখেছেন, অন্য কোন নবী রাসূলদের উম্মতের তাকদিরে রাখেন নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর সাইয়্যিদুল লায়ালি, রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, কদরের রজনী আল্লাহ তাবারাকা তাআলা শুধু উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলদের উম্মতকে আল্লাহ কদর দেন নাই, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর সাইয়্যিদুন নাহার, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, হজের দিন। এটি আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে দিয়েছেন। আমাদের পূর্ববর্তী কোন নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ এই কদরের রজনী, এই আরাফার দিন দেন নাই, হজের দিন দেন নাই। সুবহানাল্লাহ কন্যা। 4 নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের নবী করেছেন। এই কারণে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। 5 নম্বর হলো সাইয়্যিদুল কুতুব, এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা তাআলা 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এবং 100 খানা সহিফা, যত কিতাব দিয়েছেন সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ওয়ালা বানিয়েছেন আল্লাহ পাক, আমার নবীর উপর কোরআন নাজিল করে দিয়েছেন। এই 5টি কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলে সুবহানাল্লাহ। হাজিরিন, রমজানুল মুবারক আমাদের কাছে আসছে। রোজা আসতে আমরা প্রস্তুতি নিব নাকি রোজার আগে থেকে প্রস্তুতি নিব? কথা বলেন। রোজার আগে থেকে প্রস্তুতি নিব না রোজা আসতে প্রস্তুতি নিব? রোজার প্রস্তুতি হলো আমাদের বাজার থেকে কয়েক কেজি মুড়ি কিনে নিব, ছোলা বুট কিনে নিব, বেসন কিনে নিব, তেল কিনে নিব, তারপরে বিভিন্ন রকমের জুস বানানোর জন্য আমরা ফল টল কিনে, এরপরে ভালো ভালো রকমের সাহারি খাওয়ার জন্য বিভিন্ন রকমের মাছ গোস্ত কিনে ঘরের মধ্যে সংরক্ষণ করব। এটা হলো আমাদের রোজার প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? রোজার মাস কি আল্লাহ খাওয়ার লাই দিছে নাকি উপাস থাকার লাই দিছে? রোজার মাস কি খাওয়ার জন্য দিছে না উপাস থাকার জন্য দিছে? ফাস্টেশন মানে উপাস, আমাদেরকে উপাস থাকার জন্য আল্লাহ রমজানুল মুবারক দিয়েছে। রোজার প্রস্তুতি এগুলো না, রমাদানের প্রস্তুতি হলো ইবাদতের প্রস্তুতি। সুবহানাল্লাহ। রোজার প্রস্তুতি কিসের প্রস্তুতি? ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা লাগবে। হ্যাঁ বলেন আমরা ইফতারি করা লাগবে না? হ্যাঁ লাগবে। তবে যে হারে আমরা বাজার থেকে কিনতে যাই, একজনে যদি একসাথে 3 কেজি 4 কেজি গোটা রমজানের জন্য একসাথে কিনে ফেলে, আমি বাজারের ওপর চাপ পড়ে। আর যখন অর্থনীতির একটা হিসাব আছে, যখন পণ্যের চাহিদা বেশি হয় বাজারের দাম তখন বৃদ্ধি পেয়ে যায়, গরিব দুঃখী মানুষের উপর তখন এটা একটা বোঝা হয়ে যায়। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 5 দিন 7 দিন এভাবে আমরা কিনবো, বেশি কিনবো না একসাথে। এটা কখনো এটা ঠিক না। রোজার প্রস্তুতি হলো ইবাদতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ইবাদতের প্রস্তুতি। জেনে রাখবেন, রমজানে যেভাবে আল্লাহ মানুষদেরকে মাফ করে দেন, রমজান যেভাবে ইজ্জতের সম্মানের, রমজানের সাথে যদি আমরা বেয়াদবি করি, রোজার হক যদি আমরা আদায় না করি, রোজাকে যদি সম্মান না করি, ঠিক এই মাসে একটা ইবাদত করলে যেমন অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, কোনো ফেরেশতাদেরকে দায়িত্ব দেন নাই। আল্লাহ বলেন আমি নিজে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখে, আমি নিজ হাতে বান্দার রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক এ মাসে যদি আমরা একটা গুনাহ করি,
তাহলে গুনাহটাও কিন্তু খুব মারাত্মক, খুব মারাত্মক। হজ করতে গেছেন নি আপনারা কেউ? হজ উমরা করতে গেছেন কেউ? যারা হজ করতে যান, যে কাবা শরীফের দিকে আমরা ফিরে নামাজ আদায় করি, ওই কাবার হেরামের এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওইখানে যদি কেউ একটা গুনাহ করে, এখানে যদি কেউ একটা পাপ করে, তাহলে এটার গুনাহ কি ছোট্ট হবে না বড় হবে? মারাত্মক হবে। এটা আপনাকে খেয়াল রাখা লাগবে, ওটা আপনাকে খেয়াল রাখা লাগবে। এজন্য রমজানুল মোবারক আসছে, আর রমজানের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিব, কিন্তু আমার মাওলা, আমার রব, যিনি ঊর্ধ্ব জগতের মধ্যে আমাদের জন্য তাকওয়িনী এই পৃথিবীকে পরিচালনার জন্য আমার আল্লাহ আরো বেশি প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছেন। জোরে বলেন না? তাহলে যে রবের বান্দা আমরা, যে রব আমাদের উপর রমজানুল মোবারককে ফরজ করেছেন, সেই রব রমজানুল মোবারকের আগেই তিনি ঊর্ধ্ব জগতের মধ্যে আমাদের জন্য রোজার প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছেন। আমার নবীজি বলেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের 1 নম্বর প্রস্তুতি হলো, যখনই রমজানুল মোবারক আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতগুলোকে নতুন করে আবার সাজান এবং রমজানের সম্মানে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে রেখে দেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর প্রস্তুতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলো খুলে দেন, রহমতের চাদরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন। ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল রাহমা। যখন রমজান আসে, আল্লাহ পাক তার রহমতের দরজাগুলো খুলে দেন, আর যেই বান্দা আল্লাহ রহমত প্রাপ্ত হয়ে যায়, সেই বান্দায় সৌভাগ্যমণ্ডিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সম্মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ কর না? জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানের ইজ্জতে, রমজানের সম্মানে জাহান্নামের দরজাগুলোকে আমার রব বন্ধ করে রাখেন। আমার নবীজি বলেন, ওকুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন। জাহান্নামের একটা দরজাকেও এই রমজানুল মোবারকের মধ্যে খোলা হয় না। বলে সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, এই পৃথিবীতে যেই দুষ্ট শয়তান রয়েছে, যে শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমরা প্রতি মুহূর্তে গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহর আমাদের উপর রাগ হন, অসন্তুষ্ট হন। এ রমজানের সম্মানে আল্লাহর নবীজি বলেন, ওয়াসসুলসিলাতি শায়াতিন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, মানে শয়তানকে বেঁধে রাখা হয়। বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে দুষ্ট প্রকৃতির জিন যেগুলো আছে, ওই জিনদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবদ্ধ করে রাখেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন যে, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যে জিন রয়েছে, অবাধ্য জিন রয়েছে, যেগুলো মানুষের ক্ষতি করতে পারে, এগুলোকে আল্লাহ শিকল দিয়ে এগুলোকে বেঁধে রেখে দেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5-6 নম্বরে রমাদানুল মোবারকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঊর্ধ্বাকাশে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে দেন, যারা আসমান থেকে আমাদেরকে সব সময় ডেকে ডেকে বলেন, ইয়ে ওয়ুনাদি মুনাদিল ইয়া বাগিয়াল খায়রে আকবিল। আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ডেকে ডেকে বলে, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে জান্নাতের অনুসন্ধানকারী, আকবিল, তোমরা সামনে এগিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা, সামনে এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসির। সুতরাং যারা জাহান্নামকে, ইয়া বাগিয়া শার, যারা অকল্যাণ করো, যারা খারাপ কাজ করো, তোমরা দূরে সরে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের প্রতিটা মুহূর্তে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 7 নম্বর হলো, এই মাত্র 1 মাস স্বল্প সময়ের ইবাদত, যদিও স্বল্প সময় হয়, সীমিত সময় হয়,
কিন্তু আল্লাহ তাবারাকা তাআলা এই স্বল্প সময়ের ইবাদতের মধ্যে অসীম সওয়াব, অসীম প্রতিদান তিনি বান্দার জন্য রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 8 নাম্বার, রমজানের প্রতি রাতেই আল্লাহ জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়েছে এমন অসংখ্য অগণিত বনি আদমকে রমজানের ইজ্জতে, রমজানের সম্মানে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানের মধ্যে লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদের জন্য নির্ধারণ করে রেখেছেন, আর নির্দিষ্ট সময়ে তিনি উম্মতে মুহাম্মদীকের অধিকারী করবেন। এটার সওয়াব এই লাইলাতুল কদর অন্বেষণ করে লাইলাতুল কদরকে পাওয়ার মর্যাদাবান বানাবেন, ইজ্জতের অধিকারী বানাবেন, বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যাদের তাকদীরে নসিব হবে তারা সম্মানিত হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা রমাদানুল মুবারক আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে দিচ্ছেন। সুতরাং রমজানুল মুবারক আল্লাহ তাবারাকা তাআলা যেহেতু রমজান দিচ্ছেন আমাদেরকে, এই রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করব? 1 নাম্বার, রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে এখন থেকে আমরা সকলে আমাদের নিয়তটাকে খালেস করে নিব, খাঁটি করে নিব। রমজান ইবাদত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ যে গোটা রমজান ভোগ বিলাসে নয়, অনর্থক কাজ কর্মে নয়, রমজানের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য, অনেক দাম, যে আল্লাহ রমজানের প্রতিটা মুহূর্ত আমি ইবাদত বন্দেগী করে কাটাবো, বলে সুবহানাল্লাহ। এই ধরনের রমজানুল বারাকাত অর্জনের জন্য, রহমত অর্জনের জন্য, নেজাত অর্জনের জন্য আমরা প্রত্যেকে দৃঢ় সংকল্প করব। 2 নাম্বার, এখনও তো রমজানের আরও 3-4 দিন বাকি আছে না? এখনও রমজানকে পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব যে অবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত আল্লাহ আপনি পৌঁছিয়ে দেন। 3 নাম্বার, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? কথা কন, কম না বেশি? আমাদের আমল নামায় অনেক অনেক গুনাহ। আমরা প্রত্যেকটা নামাজের আগে আল্লাহর কাছে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহর কাছে খালিস দিল নিয়ে আমরা তওবা ইস্তেগফার করব। আমার রব, সামনে রমাদানুল মুবারক আসছে, মাহে রমাদানুল মুবারকের ইজ্জতে সম্মানে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বুঝি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। ওগো আমার রব, আল্লাহ আপনার কাছে তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আপনি আমাদের খালেস তওবাকে কবুল করে নিয়ে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই কায়মন বাক্যে আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে তওবা করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই অবশ্যই আমার রব তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন, যত বড় গুনাহ করেছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক বান্দার গুনাহ মাফকারী, বান্দার উপর অধিক দয়ালু। সুতরাং তোমরা সকলে সেই আল্লাহর কাছে খালেস দিল নিয়ে তওবা করো। সুবহানাল্লাহ। কর যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, নবীজি বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। কর যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। নবীজি বলেন, শুনে রাখো, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো মনে হয় যেন সে অতীত জীবনে কোনো গুনাহই করে নাই, বলে সুবহানাল্লাহ। 4 নাম্বার, দুনিয়াতে কত মানুষ হারাম উপার্জন করে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, মিথ্যা কথা বলে উপার্জন করে
কত রকমের অন্যায় উপার্জন আছে, হারাম উপার্জন আছে। মাহে রমাদানে আমাদের এই দৃঢ় সংকল্প থাকবে, মাহে রমাদানুল মুবারকে আমরা যা কিছু রুজি করব হালাল রুজি করব, আমরা যা কিছু খাবো হালাল খাদ্য খাবো। আল্লাহর রাসূল বলেছেন, এক লোকমা যদি হারাম খাদ্য কারো পেটের মধ্যে যায়, আগামী 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। বলি নাউজুবিল্লাহ। আমি যদি হারাম উপার্জন করে হারাম খাইয়া রোজা রাখি, আমার রোজা কি হবে? কথা বলেন না, রোজা কি হবে? কখনো আমার একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবী বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু কিয়ামা ইল্লা সাহার। এই পৃথিবীতে কত রোজাদার আছে যাদের রোজাগুলো আসলে রোজা নয়, এগুলো হলো খালি উপাস থাকা, খালি পেটে থাকা। কত তাহাজ্জুদ গুজারি ব্যক্তি আছে যে তাহাজ্জুদ গুজারিস আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। আল্লাহর নবী বলেন তার এই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না, এটা হবে শুধুমাত্র রাত্রি জাগরণ। বলি নাউজুবিল্লাহ। তাহলে রোজা কবুলের জন্য শর্ত হালাল খাদ্য, হালাল উপার্জন, সকল প্রকারের হারাম আমরা ছেড়ে দিব। 5 নাম্বার, রমজানুল মুবারকের রোজা রাখতে গিয়ে রোজার মাসলা মাসাইল আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে না নাই? এই রোজা রাখবো আমরা, এখন একটু পরে ইশার নামাজ পড়ব। ইশার নামাজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, ফরজ কয় রাকাত, ওয়াজিব কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাতে কোন রাকাতে কি পড়ব? কথা কন না। কখন আমাদের প্রথম বৈঠক, কখন শেষ বৈঠক, কোন বৈঠকে কি পড়া লাগবে, নিয়ম কানুন আছে না নাই? ঠিক রোজারও তো অনুরূপ নিয়ম কানুন আছে। এই রোজা আগমন উপলক্ষে আমরা রমজানের যে খুঁটিনাটি কিছু মাসলা মাসাইল আছে, এই মাসলা মাসাইলগুলো আমরা যারা জানি না, যারা জানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছ থেকে যেন তারা জেনে নেয়। তাহলে আল্লাহ পাক তাদেরকে এই জানার কারণে তালিবুল ইলমের মর্যাদা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। 6 নাম্বার, আমাদের অনেকেরই বদ অভ্যাস আছে। বিশেষ করে 1 নাম্বার বদ অভ্যাস হলো অনেকের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে না নাই? কথা কথা, এটা বাবা এটা ভালো না। যারা খায় তারাও জানে এটা কি নয়, ভালো না। আমরা যদি ইচ্ছা করি রমজানের প্রায় 14 ঘন্টা সময় আমরা কিন্তু রোজা রাখি, বলেন না? 14 ঘন্টার সময় আমরা রোজা রাখি না? তাহলে যে 14 ঘন্টা কিন্তু আমরা কোনো বিড়ি সিগারেট খাই না, খাই আমরা। তাহলে একটু সংকল্প করেন আর আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ আমাকে এই ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটা থেকে আল্লাহ আপনি আমাকে একটু মুক্তি দিয়ে দেন। আল্লাহ রমজানের সম্মানে আমি চাই এটাকে ছেড়ে দিতে। যারা খায় আসলে তারাও চায় না যে খাইতে, কিন্তু অভ্যাস হয়ে গেছে, খারাপ অভ্যাস এটা, কিন্তু তার লাশ নষ্ট করে দেয়, ফুসফুস নষ্ট করে দেয়। এই প্রতিটা মানুষ কিন্তু আপনারা আপনাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কথা বলেন, আপনাদের মৃত্যুতে আপনাদের পরিবারটা অসহায় হয়ে যাবে, ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, পরিবার অসহায় হয়ে যাবে। কিন্তু এরপরও আমরা একটা শয়তানি খাবার, একটা খারাপ খাবার, বিড়ি সিগারেট, এটা কিন্তু আসলে ভালো খাবার না, এটা কোনো মুসলমানের খাবার হতে পারে না। আল্লাহ ধোঁয়া আগুন এটা আমাদের জন্য খাবার হালাল করেননি, এটা মাকরুহে তাহরিমা। আমরা যাদেরও খারাপ অভ্যাস আছে আপনারা আবার আমার কথার আগননি কোনো, রমজানুল মুবারকের ইজ্জতে সম্মানে এটাকে আমরা ছেড়ে দিব। আর এই যে এগুলো কিনতে গিয়ে যে টাকা পয়সা অপচয় করছেন, এটা কিন্তু তাবজির। আল্লাহ বলছেন ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা, তোমার হালাল উপার্জন এগুলো কখনো তোমরা অপচয় করিও না। আর যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমরা আমাদের এই কষ্ট করে উপার্জন করা অর্থ আমরা খরচ করব না এই হারাম জিনিসের প্রতি। আস্তে আস্তে আমরা রমজানের সম্মানে এটাকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এরপর অনেকে আছে মোবাইল ফোন দেখে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে অনেক সময় নষ্ট করে, আছে না? আজকে মোবাইল একটা টিপি 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 টিপে গোটা সময়টা তার কোরবান করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তার জীবন। পুরুষ বলেন, মহিলা বলেন, বৃদ্ধ বলেন, ছোট বাচ্চা বলেন। আজকে ছোট বাচ্চাকে এই মোবাইল ফোন না দিলে ভাত খায় না, নাস্তা খাওয়ানো যায় না। কি এক অসুস্থ পরিবেশের দিকে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি।
এক ধ্বংসাত্মক পরিস্থিতির দিকে আমরা চলে যাচ্ছি, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা রমজানুল মুবারকের সম্মানে, রমজানে যেহেতু প্রতিটা মুহূর্ত আমার দামি, প্রতিটা সেকেন্ড আমার দামি, আমরা এই সময়গুলো চেষ্টা করব একটা সময় যেন আল্লাহর জিকির ছাড়া আমার একটা নিঃশ্বাস যেন না যায়। সুবহানাল্লাহ কর না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির ফিকির হবে, তাসবিহ তাহলিল হবে, কোরআন তেলাওয়াত হবে। এভাবে করে আমরা কাটাবো। অনর্থক আমরা একটা সময়ও নষ্ট করব। যত বদ অভ্যাস আছে এই বদ অভ্যাসগুলো আমরা রমজানুল মুবারকে ছেড়ে দিব। 7 নাম্বার, কিয়ামুল লাইলের অভ্যাস আমরা গড়ে তুলব। রমজানুল মুবারকে আল্লাহর নবীজি তিনি বলেন এই উম্মতের জন্য আল্লাহ পাক সাহারির ব্যবস্থা করেছে, মানে ভোর রাতে ওঠার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, যেটা অন্য কোনো নবী রাসূলের উম্মতের জন্য ছিল না। সাহারির সময়টা কিন্তু তাহাজ্জুদের সময়। একটা মানুষ যদি দীর্ঘ 1 মাস সাহারির সময় ওঠে, তাহলে সেই ব্যক্তি বাকি 11 মাস ওই তাহাজ্জুদের সময় উঠতে তার জন্য আর কষ্ট হবে না, তার অভ্যাস হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, তার অভ্যাস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা আমাদের জন্য সাহারির অভ্যাস করেছেন। সুতরাং আমরা যারা উঠি 5-10 মিনিট সময় হাতে রেখে উঠব। আগে উঠে 2-4-6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, এরপরে আমরা সাহারি গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুইটা কিয়ামুল লাইল আছে, একটা হলো তারাবি আর একটা হলো তাহাজ্জুদ। বলেন একটা কি? তারাবি তো আমরা পড়ি। তাহাজ্জুদের সময় সাহারি যখন খাইতে উঠি একটু আগে উঠবেন, একটু 10 মিনিট 15 মিনিট আগে উঠবেন। উঠে ওযু করে আগে হলো তাহাজ্জুদ, এরপরে হলো সাহারি খাইবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কিয়ামুল লাইলের অভ্যাস করব। 8 নাম্বার, সমাজ জীবনে সৌহার্দ্য এবং সম্প্রীতি আমরা প্রতিষ্ঠা করব। অর্থাৎ আমি একা একা রোজা রাখবো এমন নয়, আমার সমাজের মানুষরা যেন রোজা রাখতে পারে। সুন্দরভাবে সকলকে বুঝাইয়া শুনাইয়া, যারা রোজা রাখে না তাদেরকেও বুঝাইয়া শুনাইয়া, আল্লাহর বিধান এটা অমান্য করা যাবে না। সামাজিকভাবে আমরা সকলে একমত, যদি তুমি রোজা না রাখো তাহলে তোমার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে না। কথা বলেন না? এবং অনেক গরিব মানুষ রয়েছে, যে গরিব মানুষ ইফতারি করার মতো তার ঘরে খাবার নাই। সমাজের মানুষ হিসাবে আমরা একত্রিত হয়ে কিছু টাকা তুলে কিংবা নিজের ব্যক্তিগত বা সামাজিকভাবে আমরা তার ঘরে ইফতারি পৌঁছে দিব। তার সাহারির জন্য আমরা তার জন্য কিছু মাছ গোস্ত তাকে কিনে দিব। সুবহানাল্লাহ কন্যা। অপরের দুঃখে দুঃখী হলেন, অপরের সুখে সুখ ভাগ করে নিলেন। রমাদানুল মুবারকে আমরা এই অভ্যাসটা করে দিব। 9 নম্বর অভ্যাস হলো রমজান মাস নির্ধারণে শাবানের চাঁদের হিসাব রাখা। শাবান মাসের চাঁদের হিসাব রাখবো। আজকে শাবান মাসের কয় তারিখ জানেননি? এই হিসাব নাই আমরা, কিন্তু হিসাব রাখা লাগবে, হিসাব রাখা লাগবে। আজকে 26 শাবান। বলেন কত? 26 শাবান শুরু হয়ে গেছে। আর 27, 28, 29 আর পূর্ণ হলে 30-এর পরে চলে আসবে রমজানুল মুবারক। আমরা চাঁদের হিসাব রাখবো। এখনো আরো 3-4 দিন আছে। হিসাব রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে 26 যাচ্ছে, আগামীকাল 27। 10 নাম্বার, পূর্বের যদি কোনো রোজা আমাদের কাজা থাকে, অর্থাৎ অনেক সময় মানুষ রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যায়, বা কারো অসুস্থতা বা কারো সফর অবস্থায়, যে কোনো কারণে আমাদের অনেক সময় রোজা কাজা হয়ে যায়। বিশেষ করে মহিলাদের রোজা কাজা হয়ে যায়। তাহলে আমাদের উচিত যে রমজান আসার আগে আগেই আমাদের অতীত রোজার কাজাগুলো আমরা আদায় করে নিব। সুবহানাল্লাহ বলেন। আগের রোজাগুলো কি করে নিব? আমরা কাজা করে নেওয়া। এটা আরেকটা ফরজ ছিল আপনার উপরে, আরেকটা ফরজ চলে এসেছে। পূর্বের একটা ফরজ ছিল আপনার উপরে, এটাকে আমরা কাজাটা আদায় করে নিব। এরপর আমরা রমজানুল মুবারকের রোজা রাখবো। বলে সুবহানাল্লাহ। 11 নম্বর, রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো। হঠাৎ করে রোজা রাখতে গিয়ে হয়তো আমরা অনেকেই ক্লান্ত শ্রান্ত হয়ে যেতে পারি। এই জন্য শাবান মাসে আমরা 2-4টি নফল রোজা রাখবো। যেমন 14 শাবান অনেকে রোজা রাখছেন না আপনারা? অনেকের আমরা রোজা রেখেছি। সোমবার দিন রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারেন। তাহলে রমজান মাসের আগে যদি আমরা 2-4টা রোজা রাখি, তাহলে রমজানুল মুবারকে রোজা রাখতে আর আমাদের কোনো কষ্ট হবে না। এরপরে 12 নাম্বার হলো কোরআন তেলাওয়াত এবং কোরআন অধ্যয়নের অভ্যাস করা। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না,
আমরা কোরআন শরীফ শিখতে হবে রমজানুল মোবারকের মধ্যে। কোরআন শরীফ শিখা লাগবে, কথা বুঝছেন নেই? তাহলে আমাদের কোরআন শরীফ শিখা লাগবে। যারা আমরা কোরআন শিখতে পারি, আমরা নিয়ত করে নিব যে আমি রমজানুল মোবারকে এক খতম কোরআন শরীফ আমরা আদায় করব। যারা অনেকে সুযোগ আছে আমরা অর্থসহ পড়ব, আরও যাদের সুযোগ আছে আমরা প্রয়োজনে কিছু কিছু তাফসির সহকারে আমরা পড়তে পারি। কোরআনের জ্ঞান যার ভিতরে যত ঢুকবে আল্লাহ তার হৃদয়টাকে তত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ কন্যা, সেই মানুষটা তত আল্লাহওয়ালা হয়ে যাবে, সে মানুষটা তত নেককার হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। তার রমজান উপলক্ষে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যেহেতু এটা শাহরুল কোরআন, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, শুধু কোরআনের ইজ্জতে সম্মানে রমজানের এত মর্যাদা হয়েছে। সুতরাং রমজান মাসটাই হলো কোরআনের মাস, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। 13 নম্বর হলো রমজানের ব্যক্তিগত কিছু প্রস্তুতি আছে, পার্সোনাল প্রিপারেশান বোঝেননি? আপনার ব্যক্তিগত প্রস্তুতি হলো, যদি কোনো রোগশোক থাকে আগে রমজানের আগে ডাক্তার দেখাই ফেলবেন। নিজের কিছু বাজার সদাই থাকলে এটা রমজানের আগেই করে নেবেন। রোজার সময়টাকে আমরা শুধু ইবাদতের জন্য রাখবো। এটা বাজারে যাইয়া গল্পগুজব করে, বাজারে যাইয়া মার্কেটিং করে এতে সময় অপচয় করা যাবে না। নিজের ব্যক্তিগত কাজগুলো আগে গুছিয়ে নেবেন। 14 নম্বর প্রস্তুতি হলো, এই ব্যাপারে অনেকের খবর নাই, ছেলে মেয়েগুলো নামাজ পড়তেছে কিনা অনেকের খবর নাই, এমন যেন না হয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার পরিবারের, আপনার ছেলে মেয়ে পরিবারের জন্য, আপনি পরিবার পরিজনের জন্য প্রতিদিন তারা কি খাবে বাজার থেকে খাবার নিয়ে আসেন, তারা কি পরবে, তাদের জামা কাপড় সব কিছুর ব্যবস্থা আপনি করেন। কিন্তু এগুলো যেভাবে আপনি প্রয়োজনীয় মনে করে করেন, ঠিক তাদের উপর নামাজ পড়া তো আল্লাহর হক, রমজানের রোজা রাখা আল্লাহর হক। দুনিয়ার হকের আগে আল্লাহর হককে প্রাধান্য দেওয়া এটা আপনার জন্য আরো অত্যাবশ্যক। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ মাসউল করবেন, জিজ্ঞাসিত করবেন যে তুমি নিজেই নামাজ পড়ছো, তোমার সন্তানকে নামাজ পড়াইছনি, তুমি নিজেই রোজা রেখেছো, তোমার সন্তান রোজা রেখেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসিত করবেন, বলে সুবহানাল্লাহ। এরপরে রমজানের মুবারকে আমাদের কিছু আর্থিক প্রস্তুতি আছে, যে আমরা রমজানে যেন বেশি আয় উপার্জন, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় না কম দিয়ে যেন ইবাদতে আমি সময় দিতে পারি। এই জন্য রমজানুল মুবারকের আগে আমি কিছু অর্থ জোগাড় করে রাখবো, এগুলো আমি রমজানে খরচ করব, আর যে সময়টা আমি আয় উপার্জনে কাটাইতাম আমি ইবাদতের মধ্যে কাটাবো। আটু জোরে বলেন না, এটি আল্লাহর নেককার বান্দাদের অভ্যাস, সেগুলো নোট করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে রমজানুল মুবারকে আমাদের একটা রুটিন করে নিব। 17 নম্বর প্রস্তুতি হলো, আমরা একটা রুটিন করে নিব, যে আমল করি আমরা কোন সময়ে কি করব, কোন সময় আমি কিভাবে কাটাবো। রমজানের 24 ঘন্টা সময়ের আমি একটা রুটিন করে নেব, ওই রুটিন অনুযায়ী আমি রমজানুল মাসটাকে অতিক্রম করব ইবাদতের মধ্য দিয়া। আমার থেকে যেন একটা মুহূর্ত যেন ইবাদত বন্দিগি থেকে মাপ না যায়, ছুটে না যায়, এভাবে আমি রুটিন করে নিব। এরপর রমজানুল মুবারকের 18 নম্বর হলো রমজানুল মুবারকে মুসলিম ব্যবসায়ীদের প্রস্তুতি। এখন আরব রাষ্ট্রগুলো, যেগুলো মুসলিম রাষ্ট্র আছে, যেমন সৌদি আরব আছে, কাতার আছে, ওমান, তারপরে আপনার আরব আমিরাত, তারপরে এই ধরনের মুসলিম রাষ্ট্রগুলো আছে না, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, বাহরাইন আছে, ওরা করে কি, ওদের সুপার শপগুলোতে রমজান আসলে, যেমন কাতারে মনে হয় 102টা পণ্যের উপরে 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে রমজানকে সম্মান করে, সুবহানাল্লাহ। আর আপনার বাজারে যদি বেগুনের দাম থাকে 50 টাকা, ওই রমজান আসে এটার দাম করিলে 80 টাকা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আল্লাহর নবী বলেছেন, যারা এই ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে, মুমিনদের উপর বোঝা সৃষ্টি করে, দাম বাড়াইয়া দেয়, আল্লাহ তাদেরকে তাদের মৃত্যুর আগে 2টা শাস্তি তাদের জন্য রেখেছেন। 1 নম্বর হলো তাদের কুষ্ঠরোগ হবে, এহতেকার, যারা এভাবে মানুষদের উপর দাম বাড়াই দেয় তাদের কুষ্ঠরোগ হয়ে তারা মরবে। 2 নম্বর, মরার সময় তারা রিক্ত হস্ত হয়ে যাবে, অর্থাৎ একটা টাকাও থাকবে না, একদম ফকির হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। মানুষের উপর জুলুমের কারণে আল্লাহ তাদেরকে অসহায় করে কুষ্ঠরোগী দিয়ে
আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিবেন বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজের হাদিস। এই জন্য রমজান আসলে ব্যবসায়ীদের উচিত যে যেটা দাম বেশি একেবারে সামান্য সীমিত লাভ করে রমজানকে সম্মান করে এটা মানুষের জন্য এটাকে কম দামে ছেড়ে দেওয়া বলি সুবহানাল্লাহ। 19 নম্বর প্রস্তুতি, রমজান যেহেতু আসবে আর 3-4 দিন পরে, আমরা প্রত্যেকে রমজানের চাঁদ দেখব। বলেন কি দেখব? রমজানের চাঁদ দেখব এবং চাঁদ দেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই যে রমজানুল মোবারকের এগুলো হলো পূর্ব প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো গ্রহণ করে যদি আমরা রমজানকে স্বাগত জানাতে পারি, রমজানুল মোবারক ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার আমার এই দৃঢ় সংকল্প থাকবে ইনশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজও আমার থেকে যেন জামাত ছুটে না যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, মাহে রমজানের 5 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে আদায় করব? ইমাম সাহেবের পিছে আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আর আম্মাজান যারা আছেন, আপনারাও জামাতে সওয়াব পাবেন যদি নামাজের আজান হওয়ার সাথে সাথে আপনারা অন্য সব কাজ বাদ দিয়ে ওযু ইস্তেনজা করে নামাজে দাঁড়িয়ে যান আজানের সাথে সাথে, তাহলে আপনাদের আমল নামায়ও আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাহে রমাদানুল মোবারকে আমরা দৈনিক 1 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 1 পারা করে আমরা পড়ব। 30 দিনে কয় পারা হয়ে যাবে? 30 পারা হয়ে যাবে। যারা পারি অর্থসহ পড়ব, যারা পারি আরও যদি পারি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ব। 3 নাম্বার প্রস্তুতি হলো আমরা এই মুখ বন্ধ রাখবো না। এই মুখ দিয়ে আমরা সব সময় আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা এই জবান দিয়ে কারো সাথে কথা বলার দরকার নাই, প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলবো না, শুধু জিকির করব জবান দিয়া সুবহানাল্লাহ কর। 4 নাম্বার জিকির কর। 3 নম্বরে হলো আমরা আন্তরিকভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, জিকির করব এবং আমাদের নবীজির উপর আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। 4 নাম্বার আমরা এই মসজিদে এসে 20 রাকাত তারাবির নামাজ এবং অবশ্যই সাহারির আগে আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ব ইনশাআল্লাহ। 5 নাম্বার রমজানুল মোবারকে আমরা এই নিয়ত করে নিব যে গোটা রমজানুল মোবারকের মধ্যে আমি একটাও অনর্থক কথা বলবো না, যে কথার কোনো অর্থ নাই, যে কথার কোনো মূল্য নাই। যেহেতু আমাদের আমল নামার মুখ থেকে যতগুলো কথা বের হয় আল্লাহর ফেরেশতারা কিন্তু সাথে সাথে লিখে নেয়, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সাথে সাথে লেখা হয়ে যায়। রমজানুল মোবারকের মধ্যে এই নিয়ত করে নিব আমরা একটা অনর্থক কথাও বলবো না, এর বিপরীতে আমরা জবানটাকে আল্লাহর জিকির ফিকির তাওবা ইস্তিগফার নবীর দুরুদের মধ্যে ব্যস্ত রাখবো বলে সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজের পর এবং প্রত্যেক নামাজের পরে এবং ইফতারের পূর্বে দীর্ঘ সময় ধরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। রমজানে কোনো দোয়া আল্লাহ খালি ফিরাই দেন না। যদি দিল নিয়ে আল্লাহর সাথে কাছে দোয়া করা যায় তাহলে প্রতিটা নামাজের আগে আমরা দীর্ঘ সময় ধরে কি করব? নামাজের পরে এবং ইফতারের আগে শুধু ইফতার নিয়ে ব্যস্ত থাকিয়েন না, ইফতার করার আগে আল্লাহর কাছে দোয়া করবে। ওটা দোয়া কবুলের সময়, ওটা কথাবার্তা বলার সময় নয়। কথা বুঝছেন নি? ইফতারের আগে আমরা কি করব? অবশ্যই দোয়া করবেন। ইফতারের আগ মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই মুহূর্তের দোয়া আল্লাহ কখনো খালি ফিরাই দেন না। সুবহানাল্লাহ করেন, এই সুযোগ মিস করবেন না। তাহলে প্রত্যেক নামাজের পরে এবং ইফতারের পূর্বে আমরা দীর্ঘ সময় আল্লাহর কাছে আমরা দোয়া করব। 7 নাম্বার হলো রমজানের ফজিলত সম্পৃক্ত হাদিস এবং মাসলা মাসাইলগুলো আমরা একটু পড়ব। কথা বুঝছেন নি? প্রতি জুমায় তো উনি হুজুর তো আলোচনা করবে রোজার মাসলা মাসাইল, রোজার ফজিলত সম্পর্কে। এরপরও আমরা প্রতিদিন একটু একটু করে পড়ব। এতে করে আমাদের রমজানুল মোবারকের প্রতি আরও সম্মান, আরও
আগ্রহটা আরো বৃদ্ধি পাবে। 8 নাম্বার, গরিব অসহায় প্রতিবেশী যারা আছে নিজেদের সাধ্য অনুযায়ী, আমি নিজের সাধ্য অনুযায়ী যদি সম্ভব হয়, রমজানুল মোবারকের একটা গুরুত্বপূর্ণ আমল হলো একজন রোজাদারকে হলেও যেন ইফতার করায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা চেষ্টা করব একজন রোজাদারকে হলো ইফতার করাতে। যারা গরিব আছে তাদেরকে ইফতারি কিনে দিব, সাহারির জন্য কিছু খরচ দিব বা মাছ গোস্ত কিনে দিব। এরপরে 9 নাম্বার, আমরা আমাদের এই চোখের হেফাজত করব, মহিলাদের পর্দার মধ্যে রাখার জন্য চেষ্টা করব। রমজানে যেভাবে মহিলারা বাজারের মধ্যে গিয়ে ইবাদতের মতো গুরুত্বপূর্ণ সময়টা মার্কেটিং করে কাটাই দেয়, আমরা যারা পুরুষ আছি আমাদের কাছে তো মালামাল বিক্রি করতে চায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে নিজেদের চোখের জিনা হয়ে থাকে, চোখের পর্দা আমরা করা যায় না। তো রমজান উপলক্ষে আমরা কেনাকাটা যা আছে রমজানের আগে করে নেবেন। নতুন কাপড় পরে ঈদ করা লাগবে, এটা ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাতও নয়, বরং পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরে ঈদগাহে যাওয়া। আল্লাহর এজন্য একজন কবি বলেছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ। নতুন পোশাক পরলেন আর গোটা দেহের মধ্যে গুনাহ ভরা, গোটা রমজান পাইলেন, গুনাহ মাফ হইল না। লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদা ওয়ালাকিন্নাল ঈদ লিমান তারাকাল খতায়া। ঈদ হলো সেই ব্যক্তির জন্য যে নতুন কাপড় পরছে, তার জন্য নয়, যে রমজানকে পেয়ে নিজেকে গুনাহমুক্ত করতে পেরেছে, আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করে নিতে পেরেছে। রোজা হলো তার জন্য, বলে সুবহানাল্লাহ। ঈদ হলো তার জন্য, বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা চোখের হেফাজত করব। 10 নাম্বার, যা উপার্জন করব হালাল উপার্জন করব। রমজানে যা খাবো, কি খাবো? হালাল খাদ্য খাবো, হালাল খাদ্য খাবো, কোনো হারাম খাদ্যের সাথে আমরা সম্পৃক্ত হব না। 11 নাম্বার, আমরা নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়ব। 12 নাম্বার, অন্যায় কাজ, সকল প্রকারের অন্যায় এবং যত রকমের গুনাহ আছে, এক জায়গায় ঝগড়া লাগছে, আমরা আরো 50 জন যাই, সেখানে একত্রিত হয়ে যাই, আছে না এরকম? না, আস্তাগফিরুল্লাহ পড়ে এটার পাশ দিয়ে অতিক্রম করে চলে যাবেন।